হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বরের কাঁধে চেপে চলে যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ, এত গরম আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি এসির দোকানে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, গ্যাংটক থেকে ঘুরে এসেই চলে এসেছি এসির দোকানে এসি কিনতে, কারণ অত বরফের মধ্যে থেকে এসে যখন কলকাতার টেম্পারেচার 40-42 ডিগ্রি, সেইটা আর নেওয়া যাচ্ছে না। তোমাদের দাদাভাইয়ের গায়ে তো আছড়িয়ে খামচিয়ে ঘামাচি হয়ে মানে সে রক্তপাত কাণ্ড। তাই জন্য এখন চলে এসেছি, ধার করে বাকি করে হলেও আমাকে একটা এসি কিনতেই হবে। ও সরি, একটা নয়, আমরা আজকে কিনবো দুটো এসি। কারণ একটা হচ্ছে মা বাবার ঘরে আর একটা আমাদের ঘরে, না হলে তো আবার লোকে বলবে ও ছেলে বউ ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়াচ্ছে আর শ্বশুর শাশুড়িকে গরমে রেখেছে। জানো তো বন্ধুরা, আমাদের সমাজে 90% লোকই পরচর্চা করতে ভীষণ ভালোবাসে। এই যে বন্ধুরা, আজকে যে এসি কিনতে এসেছি, আর এটা নিয়েও কি কম সমালোচনা হবে? তবে বন্ধুরা, সেই সব কথায় আমি কোনো ধার ধারি না, কারণ আমি একটু নিজের মতো নিজে বাঁচতেই বেশি পছন্দ করি। কে কি বললো, কি ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। কারণ এসিটা কিনছি আমার বরের পয়সায়, আর প্রত্যেক মাসে মাসে ইএমআইটা আমার বরকেই দিতে হবে। তাতে কি বললো আর কি ভাবলো, তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। আসল কথার লোকের মুখটা তো আছে বলার জন্যই। কোনো ভালো কাজ তুমি করে দেখবে, সেটা যেমন সহ্য করতে পারে না, নিজেও কোনো ভালো কাজ করবে না। এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই, এইটা নিয়ে কি কম সমালোচনার মুখে আমাকে পড়তে হয়েছে? আমার শ্বশুর শাশুড়িকে রাস্তার লোকে ডেকে ডেকে বলছে, এই যে তোমার বৌমা কিন্তু ভালোই নাচানাচি করছে। তারা কিন্তু এটা জানা না যে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার বর সকলে কিন্তু আমায় ফুল সাপোর্ট করে। সুতরাং তাদের কাছে বলে কিন্তু তেমন একটা কিছু হবে না। আর দেখতেই পাচ্ছ, এসি টেসি কিনে এখন চলে এসেছি ননদের বাড়ি, আর ননদ বানিয়ে দিল এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। তো আমি আর তোমাদের দাদাভাই তো দারুণ খাওয়া দাওয়া করলাম দিদির বাড়িতে, আর দিদি এখন বানাচ্ছে লস্যি। হেভি টেস্ট। দিও না আমাকে দিও না, দেখো এইদিকে লিমকা রয়েছে, আবার লস্যি কথা খাবো। তো আমার কিন্তু যাই বলে বন্ধুরা, ভীষণ মজা হচ্ছে, বুঝতেই পারছো আমার মুখের চওড়া হাসি দেখে। কারণ গরমে আর কষ্ট করতে হবে না, বিশেষ করে তোমাদের দাদাভাইকে আর কষ্ট করতে হবে না। ওর তো গায়ে মানে কি বলবো বন্ধুরা, পুরো চুলকে রক্ত। অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা, রাতে এখন বাড়ি ফিরতে হবে। এত বীভৎস গরম যে সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, দেখতেই পেলে বন্ধুরা, এতক্ষণ ছিলাম দোকানে, আর আমাদের এসিটা অর্ডার করে এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের এসিটা অর্ডার করে এসেছিলাম, চলে এসছে, দুদিন পরেই চলে এসছে। তো দোকানের সার্ভিসও খুব ভালো পেয়েছি। তবে আমাদের এসিটা এখনও আসেনি, ওটা আরও একদিন কি দুদিনের মধ্যে হয়তো চলে আসবে। তো যাই হোক, বাবা মায়ের ঘরের এসিটাই আগে লাগানো হচ্ছে। জানো তো বন্ধুরা, কিছু মানুষ আছে, মানে মানুষের যত কষ্ট দেখবে তারা তত বেশি আনন্দ পায়। যখনই তোমার কষ্টের দিনের থেকে সুখের দিন শুরু হবে, সেইগুলো তারা নিতে পারে না, তখনই হয়ে যায় সমস্যা। কি বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের সাথেও এমনটা হয় কিনা। আর মুশকিল হয়ে গেছে, তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, তাই আমাকেই দাঁড়িয়ে থেকে সব কাজটা দেখে নিতে হচ্ছে। তোমাদের দাদাভাই বলেছে এটা ঠিক করে দেখবে, ওটা ঠিক করে দেখবে। তো এখন আমি দেখছি, যদিও কিছুই বুঝি না, তাও একটু বোঝা ভান করে ওই দাঁড়িয়ে দেখে নিচ্ছি আর কি। না হলে তো বুঝবে কিছুই জানে না। তো এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো আমাকেই দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নিতে হচ্ছে। তো কিছু বলার নেই, এরা ভীষণই ভালো, খুব ভালো সার্ভিসম্যান পেয়েছিলাম। ভীষণ ভালোভাবেই দুটো ঘরের এসি খুব সুন্দরভাবে সেটিং করে গেছে। আর সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, এখন এমন দিনকালে এসে ঠেকেছে, এসিটা কেউ আর ফ্যাশনের জন্য লাগাচ্ছে না, বাচ্চার জন্য লাগাচ্ছে। তো দেখতেই পেলে বাবার ঘরে লাগানো হয়ে গেছে, আর এখন আমাদের ঘরে এই যে। তবে যেহেতু আমাদের এসিটা দুদিন পরে লাগিয়েছিলাম, তাই জন্য সার্ভিসম্যানটাও আলাদা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দাদাভাই না একটু রাগি মতো, এই যে সাথে ছিল ওনার ছাত্রকে যে কি বকা বকছিল কি বলবো। আর এনারা তো এসছে অনেক কষ্ট করে রোদের মধ্যে, আর ঘরে ছিল বেল, তাই জন্য আমি একটু বেলের শরবত খাইয়ে দিলাম। তো বেলের শরবতটা খেয়ে এখন কাজ করছে, আর দেখো বকাটা শুধু শোনো। তো বন্ধুরা, ইনডোরটা তো এখন আমার রেডি, আর আউটডোরেরটা এখনও যেহেতু বাকি রয়েছে, তাই জন্য এইগুলোর কল কাবজা এখন সব লাগানো চলছে, দেখতেই পাচ্ছ। আর দেখে নাও আমার এসিটা কেমন দেখতে লাগছে। কিন্তু বন্ধুরা, আমার ঘরের যা অবস্থা, একটা পুরনো চাদর এই জন্য আমি বিছিয়ে দিয়েছিলাম। বাবার ঘরেরও সেম অবস্থা হয়েছিল, কিন্তু এখন এগুলো ঝটপট করে আমাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। বন্ধুরা, আমি এখন চটপট করে ঘরটা পরিষ্কার করে নিই। আজকের ভিডিওটা যারা পুরোটা শেষ পর্যন্ত দেখলে, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে
করে জানাতে ভুলো না বন্ধুরা। তো চলো এখন আমি ঠান্ডা ঠান্ডা কুরকুর হাওয়া খাই, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আজকের মতো টাটা।